কক্সবাজারকে অন্যভাবে দেখার ইচ্ছা ছিল বহুদিনের, আর এবার সেই ইচ্ছে পূরণ হলো এক নিঃশব্দ সমুদ্র তটে। জায়গাটা সেন্ট মার্টিন নয়, বরং কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র 11 কিলোমিটার দূরে মেরিন ড্রাইভের পাশে পেচার দ্বীপের এক নিরিবিলি শান্ত লোকেশন, যেখানে ঢেউয়ের মৃদু গর্জন আর নির্মল বাতাসে মন যেন নিজেই হারিয়ে যায়। পরিবেশটা অনেকটা থাইল্যান্ড বা বালির মতো অনুভূতি দেয়। আর এই অকৃত্রিম সৌন্দর্যের মাঝেই দাঁড়িয়ে আছে এক অসাধারণ রিসোর্ট, মোহনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামীম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন থিম বাই রেজা চ্যানেলটি। এবারের কক্সবাজার ভ্রমণে আপনাদের দেখাবো কিভাবে মাত্র 1800 টাকায় 3 বেলা খাবার সহ দারুণ এই রিসোর্টে রাত্রি যাপন করা যায়। আর সন্ধান দেব পেচার দ্বীপের আরও দুইটি দারুণ রিসোর্টের। সাথে থাকবে এমন এক অজানা বিচের সন্ধান যেখানে মানুষের কোনো কোলাহল নেই, আছে কেবল প্রশান্তি। সাগরের মোহনায় 100 টাকায় বোটিং আর কায়াকিং করার রোমাঞ্চকর অভিজ্ঞতা তো থাকছেই। সেই সাথে আমরা যাব কক্সবাজারের বিখ্যাত ফিশ মার্কেটে, যেখানে জেলেদের মাছ নিয়ে আসার দৃশ্য সত্যি এক আলাদা অনুভূতি দেয়। শুধু তাই নয়, মেরিন ড্রাইভে বাইক রাইড আর বিখ্যাত সাম্পান বিচের সৌন্দর্য নিয়ে সাজানো আজকের এই পুরো গল্প। আমি চেষ্টা করেছি কিভাবে খুব অল্প বাজেটে রাজকীয়ভাবে কক্সবাজার ঘুরে আসা যায়, তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিতে। যারা ভিড় এড়িয়ে নির্জন সমুদ্র ভালোবাসতে চান, আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য। চলুন শুরু করা যাক। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল ঢাকার আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার বাসে, যার ভাড়া ছিল জনপ্রতি 1500 টাকা। সেন্ট মার্টিন পরিবহন, মার্সিডিজ বেঞ্জ, সিট নাম্বার G34। তবে যারা আরও বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে চান, তারা যাত্রার অন্তত 10 দিন আগে ঢাকা কক্সবাজার ট্রেনের টিকিট কেটে নিতে পারেন, যার ভাড়া মাত্র 750 টাকা। আর আপনাদের জন্য একটি বোনাস টিপস: যাত্রার ঠিক 24 ঘন্টা আগে এই রুটে একটি আলাদা বগি যোগ করা হয়। তাই ভ্রমণের আগের দিন সকাল 8টায় অ্যাপে লগ ইন করলে টিকিট পাওয়ার সম্ভাবনা 80%। ঘড়ি বলছে সকাল 6টা বেজে 30 মিনিট। ক্যালেন্ডারের পাতায় 31শে জানুয়ারি। ডলফিন মোড়ে নেমে ঠিক করলাম সাগর পাড়ে একটু ঢু মেরে আসি। সকালে সেই নির্মল সমুদ্র এক উষ্ণ অভ্যর্থনা জানালো আমাদের। আর আমার সাথে এই ট্যুরে পার্টনার হিসেবে আছে আপনাদের পরিচিত সেই ফরাদ ভাই। এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমরা এগিয়ে চললাম কক্সবাজারের একমাত্র ফিশ মার্কেট বা ফিশারি ঘাটের দিকে। গভীর সমুদ্র থেকে ধরে আনা শত শত মাছ নিয়ে জেলেরা ভিড় করে এই ঘাটে। এখানে এক বিশাল পাইকারি বাজার গড়ে উঠেছে, যার কর্মব্যস্ততা আর রূপ দেখে যে কেউ অবাক হতে বাধ্য। এই ফিশারি ঘাটটি মূলত কক্সবাজার বিমানবন্দর বা এয়ারপোর্টের ঠিক অপোজিট পাশেই। ডলফিন মোড় থেকে অটোতে করে এখানে আসতে আমাদের ভাড়া লেগেছে মাত্র 50 টাকা। ঘাটে পা রাখতেই চোখে পড়বে ইলিশ সহ হরেক রকমের সামুদ্রিক মাছের সমাহার। জেলেরা যখন গভীর সমুদ্র থেকে মাছের ট্রলার নিয়ে ঘাটে ফিরে আসে, সেই কর্মব্যস্ততা আপনাকে কক্সবাজারের এক অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আছি কক্সবাজারের ফিশারি ঘাটে। স্বামী ভাই তো বললোই, আসলে এটা ঠিক কক্সবাজার এয়ারপোর্টের ঠিক অপোজিটেই। খুবই সিম্পল একটা লোকেশন। এখানে আসলে দেখা যায় কি পরিমাণ সমুদ্র থেকে ফিশারি ঘাটে বিভিন্ন মাছ ধরার ট্রলারে মাছগুলি ধরে নিয়ে আসছে, এবং তাদের প্রত্যেকটা ট্রলারে যা দেখলাম যে ওরা কতদিন থাকে, গ্যাসের সিলিন্ডার, থাকার ব্যবস্থা, বিভিন্ন ড্রাম, মানে আসলে ওদেরকে দেখা যায় যে ওদের কি লাইফ লিড করতেছে। আপনারা কি আসলেন মাত্র, মানে কয়দিন থেকে আসলেন? 15 দিন। 15 দিন পরে উনি মাছ ধরার ট্রলারে মাছ ধরে নিয়ে এই ফিশারি গার্ডে আসছে, এবং তাদের যে কি লাইফস্টাইল, এই ফিশারি গার্ডে না আসলে আসলে বোঝা যায় না। আমরা তো কক্সবাজার আসি বিচে ঘুরে চলে যাই বেসিক্যালি। তো সবাইকে এই ফিশারি ঘাটে এসে মাছ ধরার ট্রলারে যে লোকজনগুলো থাকে তাদের, এবং তাদের যে জীবনযাত্রা, এবং সেই সাথে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের যে সমারোহ, এটা এখানে আসলে দেখা যায়। ফিশারি ঘাট থেকে বেরিয়ে আমরা আবার ডলফিন মোড়ে ফিরে এলাম সকালের নাস্তা সারতে। আর খাবারের জন্য বেছে নিলাম কক্সবাজারের অন্যতম পৌষি রেস্টুরেন্ট। মানসম্মত খাবারের জন্য পৌষি বরাবরই সেরা এবং সাশ্রয়ীও। আমরা দুজন মিলে পেট ভরে নাস্তা করলাম, যার বিল এলো 220 টাকা। এখন নাস্তা করছি পৌষির দ্বিতীয় যে শাখাটা আছে কলাতলি বিচের পাশে, সেখানে পরোটা, ডিম, সবজি,
ভাই কেমন লাগতেছে খাবার? নাস্তা শেষ করে এবার আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য পেচার দ্বীপের রিসোর্ট মোহনাতে যাওয়ার পালা। ডলফিন মোড়ে এগিয়ে যাওয়ার পথে কিছু আধুনিক ইলেকট্রিক গাড়ি দেখে মনটা ভালো হয়ে গেল। এই পরিবেশ বান্ধব গাড়িগুলো এখন কক্সবাজারের নতুন আকর্ষণ। ই টমটম দিয়ে কোন পর্যন্ত যান? টুরিস্ট স্পট যতগুলো আছে সবখানে। সারাদিনের জন্য কত? সারাদিনের জন্য হলো আমার 3,500। 3,500। ইনানি পর্যন্ত? ইনানি পর্যন্ত হচ্ছে হাফ বেলা 2,000। আপনাদের জানিয়ে রাখি, যারা মেরিন ড্রাইভে ঘুরে বেড়ানোর জন্য যাদের গাড়ি বা বাইক খুঁজছেন তারা ডলফিন মোড়ের বাম পাশে অসংখ্য অপশান পেয়ে যাবেন। তবে একটি জরুরি কথা, বাইক ভাড়া নিতে হলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক, তাই এই প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখতে ভুলবেন না। এগুলি কি আপনার? এটা আমার এটা আপনার কয় সিটের? ডক্টর 9 সিটের। সারাদিনের জন্য কত নেন? যাবেন কতটুকু এটার উপর ডিপেন্ড করে আর কি। একবারে সবারাং পর্যন্ত? সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত 0 পয়েন্ট 11,000 টাকা বলে। 11,000 টাকা। এখন একটা এমনিতে প্রাইস বেশি আছে কাল করে। আর ইনানি পর্যন্ত? মনে পর্যন্ত হলে 7,000 টাকা পড়বে। 7,000 টাকা। মানে এটা কি ফিক্স সিজন দিকে টাইম? স্টল আপনি নানি পর্যন্ত 4,000 টাকা দিতে পারবেন আর 0 পয়েন্ট পর্যন্ত 9,000 টাকা দিতে পারবেন। 9,000 টাকা 9,000 টাকা, মানে 0 পয়েন্ট পর্যন্ত 9,000 টাকা ইনানি পর্যন্ত। এগুলো সারাদিনের জন্য, আর অর্ধেক বেলা যদি নেই বিকালবেলা 6,000 টাকা। 9 জন। 10 জন। আর হ্যাঁ, ডলফিন মোড় থেকে পেচারদ্বীপ মোহনা রিসোর্ট পর্যন্ত অটো রিজার্ভ নিলে ভাড়া পড়বে 250 টাকা। তবে আমরা একটু বাজেট সাশ্রয়ী হতে লোকাল অটোতে জনপ্রতি মাত্র 50 টাকায় পৌঁছে গেলাম পেচারদ্বীপে। লোকেশনটা চেনা খুবই সহজ, বিখ্যাত মারমেইড ইকো রিসোর্টের ঠিক পরের মোড়ে এটি অবস্থিত। মেরিন ড্রাইভ রোডের পাশেই একটি সুন্দর মসজিদ আছে, সেই গলি দিয়ে কিছুটা ভেতরে গেলেই সমুদ্রের একদম কোল ঘেঁষে রিসোর্ট মোহনা। রিসোর্টে প্রবেশ করতেই সত্যি বলতে এক অদ্ভুত ইকো ভাইব আমাকে মুগ্ধ করলো। সাগর থেকে ভেসে আসা মিষ্টি বাতাস, পাখির কিচিরমিচির আর চারপাশের নারিকেল গাছগুলো দেখে মনে হচ্ছিল আমি সেন্ট মার্টিনের কোনো নির্জন দ্বীপে দাঁড়িয়ে আছি। এখানকার পরিবেশটা সত্যিই দারুণ। রিসোর্টের রিসেপশনে চেক ইন প্রসেস ছেড়ে আমরা প্রবেশ করলাম আমাদের সেই বহুলকাঙ্ক্ষিত এশেপ কটেজে। অবাক করার বিষয় হলো 3 বেলা খাবার সহ এই কটেজগুলোর ভাড়া জন প্রতি মাত্র 1800 টাকা। কটেজগুলি খুব বেশি চাকচিক্যময় না হলেও প্রয়োজনীয় সব সুবিধা যেমন চার্জিং পয়েন্ট, ফ্যান ও আরামদায়ক বিছানা সবই আছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই কটেজে শুয়ে শুয়ে সমুদ্র দেখা যায় আর কানে আসে ঢেউয়ের গর্জন। ভাবছিলাম আমাদের রাতটা কতই না রোমাঞ্চকর হবে। রিসোর্টের মূলত 2টি পার্ট। এক পাশে আমাদের এই 5টি এ-শেপ কটেজ আর ক্যাম্পিং করার জন্য তাঁবু বা টেন্টের ব্যবস্থা, আর ঠিক অপর পাশেই রয়েছে ফ্যামিলি এবং কাপলদের জন্য আলাদা কটেজগুলো। যারা একটু অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা খুঁজছে তাদের জন্য এখানে 3 বেলা খাবার সহ টেন্টে রাত্রি যাপন খরচ পড়বে জন প্রতি 999 টাকা। রিসোর্টের এই অংশটির জন্য কমন ওয়াশরুম ব্যবহার করতে হলেও সেগুলো বেশ ছিমছাম, পরিষ্কার ও বৈচিত্র্যময়, যা আপনাদের বাজেটের মধ্যে একটা সেরা অভিজ্ঞতা দেবে। ইতিমধ্যে আমাদের লাঞ্চের সময় হয়ে এসেছে। লাঞ্চ শেষ করে আমি আপনাদের রিসোর্টের বাকি অংশ এবং ভাড়ার বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ঘড়িতে তখন দুপুর 2:30। রিসোর্টের ডাইনিং জোনটি বেশ নান্দনিকভাবে সাজানো, চারপাশে সবুজের সমারোহ আর খোলা বাতাসের মাঝে বসে খাওয়ার মজাই আলাদা। আমরাও দেরি না করে আমাদের দুপুরের খাবারটা এখানেই সেরে নিলাম। রিসোর্ট থেকে আমাদের যে কমপ্লিমেন্টারি লাঞ্চ দেওয়া হয়েছিল তা ছিল এক কথায় অসাধারণ এবং সুস্বাদু। এমন একটি মনোরম পরিবেশে বসে দুপুরের খাবার খাওয়ার অভিজ্ঞতা সত্যিই আমার মনে থাকবে অনেক দিন। খাবারের মান এবং চারপাশের পরিবেশ সব মিলিয়ে 1800 টাকার প্যাকেজটি আমার কাছে পয়সা উসুল মনে হলো। মধ্যে রয়েছে টমেটো সস, আলু ভর্তা, সালাদ, সাথে আছে এটা মেবি কি ফিশটা বলতে পারতেছি না, বাট টুনা ফিশের বাচ্চা বাচ্চা মনে হচ্ছে, সাথে ডাল। খুব বাঙালি সুস্বাদু খাবার, আর মনে হচ্ছে খুব টেস্ট করেই পেট ভোজন করা যাবে মোহনা বিচ রিসোর্ট কক্সবাজারে।
রিসোর্টের ঠিক সামনেই স্থানীয়দের একটি ছোট্ট দোকান আছে, যেখানে টুকিটাকি খাবার বা প্রয়োজনীয় অনেক কিছুই পেয়ে যাবেন। এবার আমরা ঢুকলাম মোহনা রিসোর্টের ফ্যামিলি কটেজ পার্টে। ইকো ভাইবটা ঠিক রেখে তারা কটেজগুলোতে সত্যিই দারুণ এক লুক দিয়েছে। এখানে 3টি এসি কটেজ আছে। এই মুহূর্তে আছি আমরা মোয়ানা বিচ ভিউ রিসোর্ট। এটা ঠিক মারমেডের পাশেই, একেবারে মারমেডের কুল গেছে। তো এই মুহূর্তে আছে মাইনুল ভাই, মোয়ানার টেক কেয়ার করতেছে। মাইনুল ভাই একটু ডিটেলস বলবে এরকম রুম কয়টা আছে মোয়ানাতে, ইন অ্যাডিশন রুম রেন্টগুলি কেমন, এটার সাথে ফুড ইনক্লুডেড কিনা ওর এক্সক্লুডেড কিনা, একটু ডিটেলস মাইনুল ভাই বলবে। আমাদের হচ্ছে যে এসি নন এসি সাইড আছে। এসিতে হচ্ছে আপনার 4টা কটেজ। কাপল হচ্ছে যে রেগুলার প্রাইস 8,000, আমরা ডিসকাউন্ট প্রাইসে 6,000-এ দিচ্ছি। ফ্যামিলি হচ্ছে 10,000, ডিসকাউন্ট প্রাইস 8,000-এ দিচ্ছি 4 পার্সনের জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের কুঞ্জ, ওইটার সাথে উইথ জাকুজি আছে। ওইটা হচ্ছে রেগুলার প্রাইস 12,000, এখন আমরা 8,000-এ দিচ্ছি ডিসকাউন্ট। যার মধ্যে কাপল কটেজের ভাড়া 6,000 টাকা এবং 4 জনের ফ্যামিলি কটেজের ভাড়া 8,000 টাকা। রুমগুলো বেশ ছিমছাম আর ওয়াশরুমগুলোও বেশ পরিপাটি। তবে সবকিছুর মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে তাদের এই লাক্সারি ডুপ্লেক্স কটেজটি, যেখানে জাকুজির সুবিধাও আছে। ভাড়া 10,000 টাকা। আর এই কটেজের ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ, যা আপনার ক্লান্তি এক নিমেষেই দূর করে দেবে। এখন আছি আমরা মোয়ানা বিচ রিসোর্টেরই কুঞ্জ নামে একটা কটেজে। এটা ডুপ্লেক্স কটেজ, নিচে জ্যাকুজির ব্যবস্থা আছে, উপরে এসি গিজার এবং আনুষঙ্গিক কমিউনিটি যা যা থাকে সবই আছে। তো আবারও মাইনুল ভাই আমাদেরকে নিয়ে আসছে এখানে ওদের কুঞ্জ কটেজটা দেখানোর জন্য। একেবারে কুঞ্জ কটেজ থেকে চমৎকার ভিউ, যেটা হচ্ছে সমুদ্রের পুরো সম্পূর্ণ ভিউটা এই কুঞ্জ থেকে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অশেষ রহমত, ধন্যবাদ দিতে হয়। আমরা বেসিক্যালি কক্সবাজার আসি, 5 স্টার হোটেলে থাকি, বাট নতুন কিছু এক্সপ্লোর ন্যাচারাল কিছু এক্সপ্লোর করা, যেটা আজকে আমরা মোয়ানা এসে পাচ্ছি। একেবারে এক্সেপশনাল একটা বিচ রিসোর্ট মোয়ানা, তো ডেফিনেটলি ভালো লাগবে। পেচার দ্বীপের এই অংশটি কিছুটা সেন্ট মার্টিন ভাইবের হয়। মোহনা রিসোর্টের পাশাপাশি এখানে আরও বেশ কিছু মানসম্মত রিসোর্ট গড়ে উঠেছে। এখানকার সবচাইতে ইতিবাচক দিক হলো রিসোর্টগুলির কম্বাইন্ড কমিউনিটি। সবগুলো রিসোর্ট মিলে একটি সুসংগঠিত পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে পুরো এলাকাটি নিরাপত্তা ব্যবস্থা আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে। মোহনা রিসোর্টের ঠিক পাশেই রয়েছে আরেকটি চমৎকার রিসোর্ট, যার নাম ওয়েব এশিয়া। দূর থেকে রিসোর্টটি দেখতে বেশ সুন্দর আর ছিমছাম মনে হচ্ছিল, তাই কৌতূহলবশত আমরা রিসোর্টটির ভেতরে প্রবেশ করলাম। চারপাশে সাজানো বাগান আর আধুনিক কটেজগুলো ঘুরে দেখতে দেখতে আমাদের কথা হলো রিসোর্ট ম্যানেজারের সাথে। ওনার কাছ থেকে জেনে নিলাম তাদের রুমের ধরন, সুযোগ সুবিধা এবং ভাড়ার বিস্তারিত। ওয়েব এশিয়া বিচ রিসোর্টে, এটাও মারমেডের ঠিক পাশেই। আমরা একটু ভাই, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আরাফাত ভাইয়ের কাছে একটু জানবো ওয়েব এশিয়ার কয়টা রুম আছে, কি কি ক্যাটাগরি, প্যাকেজগুলি কি টাইপের দিয়ে থাকে, একটু প্লিজ যদি আমাদেরকে জানান। আমাদের তো আপনার 4টা কটেজ আছে, তার মধ্যে 3টা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি। নন এসির মধ্যে আপনার 2টা মানে ফ্যামিলি ভাবে থাকা যায়, 2টা রুম। এসি 3টা? হ্যাঁ, এসি হচ্ছে 3টা। এসি রুমগুলি ভাড়া কত করে? এসি এক একটার এক এক রকম রেট আছে আসলে। একটাতে মনে করেন ডবল বেড আছে, আর একটাতে কতগুলো সিঙ্গেল। ডাবল বেড 4 জন থাকতে পারবে? হ্যাঁ। কত ভাড়া? 4 জন অথবা 6 জন থাকা যায়, 6 জন পর্যন্ত থাকা এটাতে যাবে। আপনার সর্বনিম্ন 6-7 মতো। 6-7 আর সিজন বেডের হ্যাঁ, পার্থক্য ওই হয় আর কি। আর যেটা এই যে ওই সিঙ্গেল বেডের সিঙ্গেল বেডের এগুলো আপনার 5.5 5.5। এর সাথে কি খাবার দাবার ইনক্লুড? আপনাদের ওই যেগুলো এসি আছে, এসি রুম, ওইগুলোর মধ্যে আপনার ব্রেকফাস্ট
কমপ্লিমেন্টারি দেওয়া হয়। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আচ্ছা, আর অন্যান্য খাবারগুলি আপনাদের মানে রেট কেমন? খাবার রেট আমাদের কক্সবাজার হিসাবে একদম রিজনেবল প্রাইস আপনার। Reasonable price। কক্সবাজার তো আপনার বিভিন্ন রেস্টুরেন্ট অথবা বিভিন্ন রিসোর্টে হাই লেভেলের রেট আপনার, আমাদের এখানে অনেক মানে রিজনেবল রেট খাবার পাওয়া যায়। এটা অবশ্য আমরা অলরেডি একবার লাঞ্চ করে বুঝে গেছি যে আলটিমেটলি জায়গাও সুন্দর, হ্যাঁ, লাঞ্চ এবং ডিনারের রেটও কম। থ্যাংক ইউ। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ আরাফাত ভাই, থ্যাংক ইউ। পেচার দ্বীপের এই জোনে বর্তমানে সবচাইতে আধুনিক এবং লাক্সারি যে রিসোর্টটি গড়ে উঠেছে সেটির নাম চাঁদের বাড়ি বিচ রিসোর্ট। এই রিসোর্টটি এক কথায় অসাধারণ ও নান্দনিক। তাদের এশেপ ডুপ্লেক্স কটেজগুলোর সাথে আছে প্রাইভেট সুইমিং পুল। পুরো রিসোর্টের ইন্টেরিয়র থেকে শুরু করে টোটাল অ্যাম্বিয়েন্স সবকিছুতেই আভিজাত্য আর নান্দনিকতার এক দারুণ ছোঁয়া পাওয়া যায়। এই রিসোর্ট থেকে সামনের সমুদ্রের ভিউটা সত্যিই চোখে পড়ার মতো। এখানেও আমরা কথা বলেছিলাম রিসোর্ট কর্তৃপক্ষের সাথে এবং জেনে নিলাম তাদের প্যাকেজগুলি সম্পর্কে। পেচার দ্বীপের এই সবকটি রিসোর্টের বিস্তারিত তথ্য, রুম ট্যুর এবং ভাড়া নিয়ে খুব শীঘ্রই আমার নতুন একটি এপিসোড আসছে, দেখার আমন্ত্রণ রইল। যে আপনাদের কটেজের রেন্টগুলি কেমন, সিজন বেদে কোনো পার্থক্য থাকে কি না, ইন অ্যাডিশন এটার সাথে যদি ফুড মেনু কোনো কিছু কমপ্লিমেন্টারি থাকে, জাস্ট একটু এটুকু ইনফরমেশন। আমি একটু আপনার ইনফরমেশনটা কারেক্ট করি। please। আপনি বলছেন এখানে 4 জন করে থাকতে পারে, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম 4 জন পর্যন্ত অ্যালাউড। বেসিক্যালি আমাদের এটা 2 জনের কটেজ, আমরা 4 জন পর্যন্ত অ্যালাউ করি, বাকি 2 জনের জন্য আমাদেরকে ফার্স্টলি এক্সট্রা চার্জ করতে হয়। আর এখানে আমাদের টোটাল 5টা না 6টা, বেসিক্যালি এই 4টা হচ্ছে ট্রায়াঙ্গেল কটেজ, ওগুলো হচ্ছে কাপল কটেজ, এক নিচের তলা একটা উপরের তলা একটা, সো বেসিক্যালি 6টা কটেজ আমাদের। আর এই যে আমাদের সামনে যে দুটোগুলো হচ্ছে পুল ভিলাগুলো হচ্ছে র্যাক রেট 18,000 টাকা। এই মুহূর্তে জানুয়ারি ফেব্রুয়ারির জন্য বিফোর রোজা আমরা 40% ডিসকাউন্টে চলছে 10,800। আর পুল ভিলার ভিতরে যেগুলো রেগুলার ট্রায়াঙ্গেল ভিলা, এগুলো র্যাক রেট হচ্ছে 15,000, এখন চলছে 9,000 টাকা করে আফটার 40% ডিসকাউন্ট। আর ওই যে ওখানে আসে এগুলো প্রিমিয়াম কাপল কটেজ, প্রতি ফ্লোর আপনার র্যাক রেট হচ্ছে 12,000, আফটার ডিসকাউন্ট 7,200। সবগুলোর সাথে আমাদের কমপ্লিমেন্টারি হচ্ছে ব্রেকফাস্ট আছে আর রুম অ্যামেনিটিস অ্যান্ড আদার সার্ভিসেস। এই আমাদের এখানে কিন্তু আপনার অ্যাক্টিভিটির জন্য আমাদের পার্সোনাল কায়াকিং আছে, এটা আর কোথাও নাই, শুধু আমাদের রুম গেস্টের জন্য অ্যালাউড, কায়াকিং করতে পারবে চাইলে। এই আর এই জায়গাটা তো দেখতেছেনই। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ের নামটাই আমি আগে জানি না। আমার নাম তামজিদ। তামজিদ ভাইয়া, নিশ্চয়ই এই কটেজগুলো থেকে এই সমুদ্রের ভিউ দেখতে টাকা নেবেন না? না না না, এটা সম্পূর্ণ। থ্যাংক ইউ। সূর্য তখন ধীরে ধীরে সাগরের কূলে ঢলে পড়ছে। বিকেলে সেই মায়াবী আলোয় পুরো পেচার দ্বীপ এলাকাটা কি যে এক অপার্থিব রূপ ধারণ করছিল তা বলে বোঝানো সম্ভব নয়। আকাশের রং বদলানোর সাথে সাথে প্রকৃতির এই রূপান্তর যেন কোনো নিপুণ শিল্পীর আঁকা ছবি। রিসোর্টের ঠিক সামনেই বয়ে চলছে শান্ত রেজু খাল। এই খালটি পার হওয়ার জন্য আমরা এগিয়ে গেলাম। স্থানীয় মাঝিরা নৌকা দিয়ে এই খাল পার করে দেন, যার জন্য তারা 50 থেকে 100 টাকা নিয়ে থাকেন। খাল পার হলেই ওপাশে অপেক্ষা করছে দ্বীপের মতো অসম্ভব সুন্দর এক সমুদ্র সৈকত। আপনারা চাইলে এই খালের বুকে মাঝিদের সাথে নৌকা ভ্রমণও করতে পারেন। গধূলি লগ্নে খালের শান্ত জলে নৌকায় ভেসে বেড়ানো সে যে কি পরিমাণ মোহনীয় হতে পারে তা ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতাগুলির মধ্যে একটি। চারদিকে নিস্তব্ধতা আর পানির কুলকুল শব্দে মনটা যেন এক নিমেষেই শান্ত হয়ে যায়। সামনেই সাগরের মেন তীর, সেদিকে যাব। পার হচ্ছে একটা ডিঙি নৌকা হয়ে রিজু খালটি। সাথে ফরাদ ভাই কেমন লাগতেছে? ডলফিন মোড়ে থাকবো না, কলাতলি সুগন্ধা যাব না, অলওয়েজ পেচার দ্বীপ। অসাধারণ। কক্সবাজারে এরকম সুন্দর জায়গা রয়েছে আগে হয়তো জানতামই না। পেচার দ্বীপের এই এলাকাটা এক কথায় অসাধারণ। খাল পেরিয়ে যখন সেই মায়াবী বিচে পা রাখলাম তখন মনে হলো সত্যিই এক স্বর্গরাজ্যে চলে এসেছি। কক্সবাজারের সেই চিরচেনা কোলাহল নেই মানুষের ভিড়, একদম নিরিবিলি আর শান্ত এক সৈকত। সাগরের বিশালতার সামনে দাঁড়িয়ে দিগন্তে সূর্যাস্ত যাওয়ার সেই মুহূর্তটির সাক্ষী হওয়া আমার জন্য ছিল এক পরম পাওয়া। জীবনের সব ক্লান্তিই যেন এই এক সূর্যাস্তে ধুয়ে মুছে গেল। রাতের বেলা কক্সবাজারের সেই চিরচেনা রূপ দেখতে আমরা চলে এলাম কলাতলি বিচে। শান্ত পেচার দ্বীপের পর এই ব্যস্ততা যেন এক অন্যরকম ভালো লাগা। চারদিকে পর্যটকদের আনাগোনা, নিয়ন আলো আর সমুদ্রের গর্জন,
এই হলো আমাদের সবার প্রিয় কক্সবাজার। বিচ সাইডে পা রাখতেই নাকে আসবে ফিশ বারবিকিউয়ের সেই জিভে জ্বলানা সুঘ্রাণ। সারিবদ্ধভাবে সাজানো অসংখ্য দোকান, যেখানে কোরাল, রূপচাঁদা থেকে শুরু করে হরেক রকমের সামুদ্রিক মাছ সাজিয়ে রাখা হয়েছে আপনার পছন্দের বারবিকিউ তৈরি করার জন্য। সাথে আছে বিভিন্ন প্রসাধনী আর শৌখিন জিনিসের দোকানও। আপনারা হয়তো জানেন কক্সবাজারের মূল সমুদ্র সৈকতকে প্রধানত 3টি পয়েন্টে ভাগ করা হয়েছে: লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট। এর মধ্যে সুগন্ধা পয়েন্টে সবথেকে বেশি জমকালো আয়োজন আর মানুষের ভিড় থাকে। এখানে অন্য সবকিছুর সাথে পাওয়া যায় রকমারি স্বাদের আচার আর শুটকির বিশাল সমারোহ, যা থেকে আপনারা পছন্দ মতো যে কোনো কিছু সংগ্রহ করতে পারেন। রাতের কোলাহল শেষ করে আমরা ফিরে এলাম আমাদের রিসোর্টে। ডিনারে আমাদের জন্য ছিল ধোয়া ওঠা গরম খিচুড়ি। ভাই রাতে কি খাচ্ছ? খিচুড়ি, ডিম ভাজি, সাথে চিকেন কারি। আলহামদুলিল্লাহ। সমুদ্রের হিমেল হাওয়ায় এমন অসাধারণ কিন্তু সুস্বাদু খাবার আমাদের রাতটাকে আরও তৃপ্তিদায়ক করে তুলেছিল। পরদিন খুব ভোরে সাগরের সেই মৃদু শব্দে ঘুম ভাঙল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজারের সুন্দর একটা সকাল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আছি কক্সবাজারের পেচার দ্বীপে। কিছুটা সেন্ট মার্টিন টাইপের একটা ভাইব নেওয়ার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে অসংখ্য রিসোর্ট আছে এবং সকালবেলা সাগর পাড়টা ঠিক এরকম আপনারা এখন যেমন দেখতে পাচ্ছেন। আমাদের আজকের পরিকল্পনা ছিল মেরিন ড্রাইভে বাইক রাইড করা। মজার বিষয় হলো বাইকের জন্য আমাদের আর ডলফিন মোড়ে যেতে হয়নি। আমাদের রিসোর্টের সামনের দোকানেই বাইকের নাম্বার ছিল। ফোন দিতেই তারা রিসোর্টে বাইক পৌঁছে দিয়ে গেল। প্রতি ঘন্টা বাইক ভাড়া ছিল মাত্র 200 টাকা। মিষ্টি সকালে বাইক নিয়ে মেরিন ড্রাইভে হারিয়ে যাওয়ার অনুভূতি সত্যিই অসাধারণ। একদিকে পাহাড় আর অন্যদিকে নীল জলরাশি, যেন প্রকৃতির এক বিশাল মেলবন্ধন। প্রায় 1 ঘন্টার ড্রাইভ করে আমরা পৌঁছালাম বিখ্যাত সাম্পান বিচে। সাম্পান বিচটি মূলত পাটুয়ারটেক বিচের ঠিক 15 মিনিট পরে। জেলেরা যখন মাছ শিকারের জন্য সাগরে যাওয়ার প্রস্তুতি নেয়, তখন এখানে অসংখ্য সাম্পান সারি বেঁধে রাখা থাকে, আর বালুচরের লাল কাঁকড়ার দৌড়াদৌড়ি সত্যিই মায়াবী। কিছুটা সময় সেখানে কাটিয়ে আমরা এবার রিসোর্টে ফিরলাম। সকাল 11টায় চেক আউট করে দুপুরের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আপনাদের জন্য আরও একটি বোনাস টিপস: ব্যাচেলাররা ফেরার সময় বাস কাউন্টারে কথা বলে অনেক সময় নেগোসিয়েশন করে খুব অল্প টাকায় ফিরতি টিকিট কেটে নিতে পারেন। আমাদের এই পুরো ট্রিপটি জনপ্রতি খরচ হয়েছিল 4500 টাকা। অল্প বাজেটে রাজকীয়ভাবে কক্সবাজার ভ্রমণের এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।